আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লম্বা সময় কালেমার দাওয়াত দিয়েছেন, কিন্তু বিনিময়ে একটি লোকও তায়েফের কালেমা গ্রহণ করে না, বরং প্রত্যেকে দূর দূর করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাড়ায় দিয়েছেন। নাউযুবিল্লাহ। শেষ পর্যন্ত তায়েফের সর্দাররা তাদের বাচ্চা কাচ্চাদেরকে লাগায় দিছে। নাউযুবিল্লাহ। এই লোকটা পাগল, যত পারো পাথর মেরে তারে আমাদের তায়েফের সীমানার থেকে বের করে দেয়। ছেলেরা অঝরে পাথর মারছে। পাথর মারতে মারতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাথরের আঘাতে রক্তাক্ত হয়ে তায়েফের ময়দান থেকে বের হয়ে গেছে। তায়েফের সীমানার থেকে যখন বের হইছে, এত বেশি পাথরের আঘাত, আল্লাহর কসম বাফ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত যায়েদ বলেন, নবীজির পবিত্র জুতা মুবারক এবং পায়ের তালু রক্তে জমাট বাইদা এভাবে আটকায় গেছে যে আমি জুতা খুলতে পারতেছিলাম না। হযরত যায়েদ বলেন, আমি আমার শরীরের মধ্যে নবীকে জড়ায়া ধইরা নবীজির রক্ত মুবারক আমার গায়ে মাখতে লাগলাম, আর আমি চোখের পানি ফেলতেছিলাম যে ইয়া রাসূলুল্লাহ, ওই জাতির কি হবে যে জাতি তাদের নবীকে এভাবে রক্ত ঝরিয়েছে, এভাবে রক্ত ঝরিয়েছে।